তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমি আজকের ভিডিওতে এই হোটেলে এসেছি অ্যান্ড আমি এই হোটেল শুনছি যে এখানে বলে কোনো লোক বাস করে না অ্যান্ড এতে ওখানে বলে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস হয়। তো আমি আজকে এটাই দেখবো যে এই হোটেলে কি হয়। তো আমার সঙ্গে আজকে কী হতে চলছে এটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো পুরো ভিডিওটা দেখো অ্যান্ড এনজয় করো। অ্যান্ড ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবা, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবা। তো এটা আই থিঙ্ক গ্যারেজ আছে আন্ডারগ্রাউন্ডে। হ্যাঁ, এটা গ্যারেজই দেখছো, যেখানে কত বড় একটা গ্যারেজ আছে। তো যাই এবার হোটেলের ভিতরটা দেখবো অ্যান্ড আমি এই হোটেলে থাকার জন্য একটা টিকিটও কাটবো। দেখি কি হয়। আজকে সারাদিনটাই হোটেলে থাকবো অ্যান্ড দেখবো যে এখানে আদৌ কী হয়ে আছে। কিন্তু আমি শুনছি যে এখানে কোনো লোকজন বাস করে না। তো দেখি। তো আমি হোটেলের থেকে একটা টিকিট কেটে নিয়েছি অ্যান্ড এখন কি করবো, আমি যে আমার রুমে যাবো অ্যান্ড দেখবো যে আজকে সারাদিনে এই হোটেলে আমার সঙ্গে কি কি হয়। এখন আমার দেখতে হবে কোনটা আমার রুম। এটা দেখি, না এটা তো আমার না, আই থিঙ্ক এটা, হ্যাঁ এটাই আমার রুম। তো যাই আমি রুমের ভিতরটা যাই অ্যান্ড চলো তোমাদের রুমটা একটু ঘুরে দেখাই। ফার্স্টে এখানে আই থিঙ্ক এটা বেডরুম অ্যান্ড এখানে একটা ঘরের মতন আছে পাশে, তো ওটা পরে দেখাচ্ছি। ফার্স্টে বেডরুম দেখায়, এখানে একটা বেড আছে অ্যান্ড এটা একটা ডল অ্যান্ড এখানে একটা গেমের খেলার জন্য একটা ইয়ে আছে অ্যান্ড এখানে কিছু জামা কাপড় আছে। এই পাশে একটা টিভি আছে, সোফা আছে অ্যান্ড পাশে দুইটা কিড আছে, আমি বুঝতেছি না। অ্যান্ড দেখি এখানে আর কি আছে। এখানে একটা ছোটো ব্যালকনির মতন আছে, এই দেখো। অ্যান্ড দেখি পাশে একটা রুম ছিল, ওটা কি রুম নাকি ব্যালকনি সেটাও দেখতে হবে। তো যাই, ওখানে যাই। এখানে একটা পিয়ানো আছে অ্যান্ড এখানে একটা টেবিল অ্যান্ড চেয়ার আছে। আমি এটার কথা বলছিলাম একটা। হ্যাঁ, এটা একটা ব্যালকনি, কোনো রুম না। অ্যান্ড এখানে একটা ফ্যান আর চেয়ারও আছে। কে তো যাই। ওয়েট, এটা কী হলো, বললাম কিভাবে? তো এখন আমি আমার হোটেলের ভিতরে চলে যাব। আমি আবার জানলাতে পড়ে গেছি, কীভাবে পড়লাম? কিন্তু যাই হোক, পড়ছি। এখন আমি করবো যে পুরো হোটেলটায় তোমাদেরকে একবার ঘুরে দেখাবো। তো আমি আমার রুমের সিঁড়ির এখানে আছি অ্যান্ড দেখি এখানে আর কি কি আছে। এটা তো আমার রুম, এটা তো দেখিয়েছি অ্যান্ড এটা কিন্তু সম্পূর্ণ দেখানো হয়নি। এখানে একটা রুম ছিল বলছিলাম, এ দেখো এটাই। এখানে একটা আই থিঙ্ক রান্নাঘর, এখানে একটা বেসিং আছে অ্যান্ড এটা একটা ডাস্টবিন, এটা আই থিঙ্ক ওয়াশরুম। তো এটা দেখানো লাগবে না। এখন যাই আমার পাশে কোনো লোক থাকে নাকি সেটা দেখে আসি। দেখি আমার পাশের রুমে কে থাকে। শুনছিলাম যে থাকে না, তো দেখি আছে কি না কিছু। এখন পর্যন্ত আমার সাথে তো কোনো হরর ঘটনা ঘটে নাই, তো বুঝতে পারতেছি না ওই কথাটা কতটুকু সত্যি। তো দেখি, আরও তো এখন রাতই হয় নাই, হয়তো ঘটতে পারে। তো আমার পাশের রুমে তো কেউ নেই অ্যান্ড এখানে কি এর একটা মই। ওকে উপরে উঠি, দেখি এটা তো আই থিঙ্ক হোটেলটা অনেক বড়। দেখো, উঠছি, দেখি কত উপরে হয়। আমি সবার উপরে উঠবো, দেখি এখানে তো মইটা শেষ হয়ে গিয়েছে, আই থিঙ্ক এটাই শেষ। দেখো আমি ছাদে চলে এসেছি, কি এটা হোটেলের সব থেকে উপরে। দেখি এখান থেকে দেখা যাচ্ছে না, এখান থেকে শুধু একটা পার্কিং স্পটই দেখা যাচ্ছে। তো দেখি ছাদে কী কী আছে। ছাদে তো তেমন কিছুই নেই। এখানে একটা কি ওটা, এর উপরে উঠে দেখি তো এখানে একটা রুমের মতন আছে। তো দেখি রুমটার মধ্যে কি আছে। কি হলো, ঢুকতে পারতেছি না। 2000 years later. অলরাইট, এখন দেখো আমি এখানে ঢুকে পড়ছি, ঢুকতে পারছিলাম না অ্যান্ড এখানে কিন্তু কিছু নেই তেমন কিছু দেখার মতন। তো যাই, আমি এখন আবার নিচে চলে যাই অ্যান্ড আমি কিন্তু হোটেলে অনেকক্ষণই আছি, আমার সাথে কিন্তু এখনও কোনো কিছু হয় নাই। তো এখন দেখি নিচে কী কী আছে, নিচেটা আমার দেখা হয় নাই। তো এখানে এটা কি জানি না, থাক। অ্যান্ড এখানে তো দেখি আন্ডারগ্রাউন্ড, এটা তো ওই গ্যারেজটাই। ওকে, তো দেখি এখানে আর কি আছে। একটা রুম আর এখানে মানে বসার জায়গা, আর এখানে কিছু নেই। ওকে, নিচে তেমন কিছু আর নেই
দেখি ওয়েট করি, আমার সাথে তো কোনো কিছু হয়নি। দেখো, আচ্ছা চলো আমি এখন আমার রুমে চলে যাই অ্যান্ড দেখি কী হয়। এখন পর্যন্ত আমার সাথে এখনও কোনো কিছু হয় নাই। অ্যান্ড আমার মনে হলো আমি কিছুক্ষণ আগে একটা শব্দ শুনলাম, বাট আমার মনে হয় ওটা আমি ভুল শুনছি। তো যাই, রুমে চলে যাই। এই যে আমার রুম, বাট দরজা খোলা কেন? আমি হয়তো দরজা খুলে চলে গিয়েছি। তো যাই, এখানে একটা ফাটা, কীভাবে থাক। কী হলো? কিসের শব্দ? আর কি হলো আমি বুঝলাম না। কিসের একটা শব্দ হলো মনে হলো। এখন আমার ভয় লাগতেছে। ওরা কি ছিল? অ্যান্ড শব্দটা শুনছে নাকি বুঝতে পারছি না, কিন্তু আসলে একটা শব্দ ছিল এখানে। কিন্তু ব্যালকনিতে তো কিছু নেই, ওটা আসলো কিভাবে? গাইস দেখো কিরকম একটা শব্দ হচ্ছে। আমি কিন্তু শব্দটা শুনতে পারতেছি। ভয় লাগতেছে। আমি একটা কাজ করি না, আমি একটু বাইরে যাই, দেখে আসি আসলে কি হচ্ছে। বাইরেও কি এরকম নাকি? একটু ফ্যান চালাই। যে আমার বাইরে যেতে ভয় লাগতেছে, মানে একটু আগে আমার সাথে যেটা হলো, আমি বাইরে যেতে ভয় লাগতেছে। তো আমার তো যাওয়াই লাগবে, কারণ আমার দেখতে হবে হোটেলে আর কী কী হয়। তো দেখি চোখে কি বাইরে যাই। ওয়েট, আমার স্কিন কাঁপছে কেন? আমার মনে হলো ভূমিকম্প। ওইটা কি? সেটি কোথায়? পালতে হবে। কি হলো? আরে উপর থেকে পড়ছি আমি। কে এখন আর নেই, বাট ওটা কি হলো? আমি মানে যেই বের হলাম, একটু স্কিনটা কাঁপাকাঁপি করার পরেই ওইটা এসেছে। আমি কিছু বুঝতে পারলাম না। আমরা এখন হোটেলে যাব কি না, আমার সেটাই ভাবছি। তা আমি আরও দেখবো যে এখানে কী হয়। আমি পুরো লাস্ট পর্যন্ত দেখবো রাতে, তারপর দেখি কি করা যায়। তো চলো আমি এখন আমার রুমে চলে যাই। আই থিঙ্ক একটা শব্দ হচ্ছে। আমি ঠিকই শুনছি, একটা শব্দ হচ্ছে। আমি এখন ভিতরে যাব না, মানে এই শব্দটা না থামা অবধি আমি যাবো না। আই থিঙ্ক শব্দটা থেমে গেছে। ওকে, আমি কোনো কিছু না, সোজা আমি আমার রুমে চলে যাবো। দেখো মনে হয় রাতও হয়ে যাচ্ছে। ওকে, তো করবো, মানে ভয় ভয় লাগতেছে আমার। ওকে, তো যাই, আমি একবারে আমার রুমে চলে যাবো, কোনো দিকে গাইস দেখো কিছু একটা শব্দ। আমি আর উপরে উঠতে পারতেছি না, মানে এই শব্দটা না থামা অব্দি আমি যেতে পারছি না। মানে কি বলবো আমি আর। তো যাই, আমি এখন কোনোভাবে রুমে পৌঁছাতে হবে, কারণ এই শব্দটা কমছে না, মনে হয় আরও বাড়ছে। তো আই থিঙ্ক কমে গেছে শব্দটা, আর হচ্ছে না। আমি আমার রুমে চলে এসেছি, দরজাগুলো আটকাই দিই। মানে এইগুলা আমি আগে ভাবছিলাম যে মিথ্যা, বাট বাকিটা সত্যি। গাইস দেখো কেমন একটা শব্দ হচ্ছে। শোনা যাচ্ছে নাকি জানি না, বাট একটা শব্দ কিসের যেন বুঝতে পারছি না। শব্দ হয়ে যাচ্ছে, আই থিঙ্ক একটু থামছে। না, থামে নাই। এটা তার জোরে হচ্ছে শব্দটা। ওয়েট, এখন তো আর কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা আমি বাইরে যাই দেখি, মানে বেলকনিতে কিছু আছে কিনা। এখানে তো কিছু নেই। দেখি কি করি। এটা কি? ওয়েট, আবার এখানে আসছে। পালাও, পালাতে হবে এখান থেকে, আর থাকবো না আমি এই জায়গাটাই। পালে যাই। ভাই কি হচ্ছে? আমি কিছু কিছু আসছে। হ্যাঁ আসতেছে, পালাতে হবে। তো পালাই। আর কি করবো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না এখন। আমার থেকে এই হোটেল থেকে পালাতে হবে, তাছাড়া কোনো কিছু করার কিছু বুঝতে পারতেছি না।